নিয়ে আসলাম অনেকদিন পুরনো একটা ভিডিও, বেশি দিনের পুরনোও কিন্তু না, ক্লাস 8 এর ভিডিও। আমি তো এখন 9 এ। তো এই যে দেখছেন সব আপারা কি একটা সাজ দিয়ে চলে আসছে। আর এদিকে এই যে দেখেন আমি শাড়ি পরে চলে আসছি, আর এই যে পাগলাই খেপছে দেখেন। ওর নাচের চালায় আর বাঁচা যায় না। মানে ও কালকে রাত থেকে নাচতেছে, তাও ওদের শখ মেটে না। তো বিদায় অনুষ্ঠান আমাদের এই স্কুলে কোনো অনুষ্ঠান করা হয় না ওইরকমভাবে নাচা গাওয়া। কারণ বিদায় মানে তো শোকের দিবস, এখানে নাচা গানা কইরা মজা করার কি আছে। কিন্তু আমাদের কথা আর তো কি বলবো, আমরা কি তো আর স্যারের কথা শুনি নাই। আমরা কি করছি, নিজেরা টাকা তুইলেই হচ্ছে বক্স নিয়ে আসছি যে একটু আনন্দ করি। স্যার অবশ্য ঠিকই বলছে যে বিদায় মানে তো এটা দুঃখময় একটা জিনিস, এই সময় তোমরা নাচানাচি করবা, কিসের দুঃখ। আমরা মনে হচ্ছে বিদায় হয়ে খুশি হইতাছি, ঝামেলা বাইচা যাইতাছি, কিন্তু ঝামেলা তো বাঁচতেছে না। এই স্কুল থেকে আরেক স্কুলে চলে যাইতে হয়েছে। যদিও এই স্কুলটা অনেক মিস করি, কারণ এই স্কুলের মতন স্কুল হবেও না আমার কাছে। কারণ স্কুলটা অনেক ভালো, স্কুলটা ছোট হলে কী হবে, স্কুলে ভালো শিক্ষা, স্যার সবাই ভালো। আমার নতুন স্কুল যে খারাপ তা কিন্তু না, কিন্তু ফেলে আসা জিনিসগুলোর প্রতি আমাদের কিন্তু মায়া একটু বেশিই থাকে। কার থাকে না তা জানি না, বাট আমার থাকে। কিন্তু এই পাগলা দেখেন, ও কালকে সারা রাত নাচানাচি করছে, অ্যান্ড এখনও নাচানাচি করেই যাচ্ছে, ওর কোনো থামার সিন নাই। আর ও যে মাইয়া মানুষ পাইতেছে তার গায়ের উপরে উঠতেছে, আর ও শারীরিক দেখে দিছে একটা দৌড়, তো আমিও দিলাম দৌড়। এদিকে এসে সব বইসা থেকে সবাই বোরিং হয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখেন আপনাদের জাহানারা আফাই ভাষণ দিতেছে। ভাষণ তো না আর কি, বিদায়, যেহেতু আমাদের বিদায় সেই উপলক্ষে কিছু বললাম আর কি। যদিও আমার ভিতরে একটু হাসি পেয়েছিল, কিন্তু পরক্ষণে কষ্ট লাগছিল। কিন্তু আমি কি বলবো আমি বুঝতে পারি না, কারণ এবার ফার্স্ট টাইম, আর আমি কোনো রিভিশন নিয়ে আসি নাই যে যাদের রোল নাম্বার 1 2 তারা দিবে, আমরা কেন দিব, তাই না? কিন্তু তারা আর দেয় নাই, লাস্টে আমিই দিছি। যে একজনও যদি না দিই তাহলে তো এটা ঠিক হবে না। আর এইদিকে তারপরে এই যে দেখেন আমরা পুরো একটা ঘর বুক করে লাইছি, সব কয়টাই যে এমন নাচ শুরু কইরা দিছে, মানে কি বলবো। ভাগ্য ভালো যে হচ্ছে মাইজাগুলো সব ভাইঙ্গা যায় নাই, ভাঙলে তো জরিমানা দিয়ে যাওয়া লাগতো বিদায়ের দিন। সত্যি আমাদের কান্না করা লাগতো, কিন্তু কারোর জন্য মায়া কইরা না, মাইর খাইয়া কান্নাকাটি করা লাগতো আর কি। তো দেখেন আমিও কিন্তু থেমে নাই, আমি ফোনটা হাতে দিয়া ওই যে দেখছেন শাড়ি পরা, মিষ্টি কালার শাড়ি পরা, সিপার ভিতর যায় নাচানাচি করতেছি। এইদিকে ওই যে দেখেন লাল বউ উনি আবার দাঁড়ায় ভিডিও করতেছে, কি এক অবস্থা। পরে তো সবাই ভিডিও করতে নিষেধ করে দিছে, কিন্তু আমি আর কি করবো, রিফাত রে দিছি যে নে তুই ভিডিও কর, কারণ আমার কিছু ভিডিও না করলে তো হবে না। আর ভিডিও করার পর আমি এই ব্লগটা করতেই পারি না, কি করব বলেন। অনেক দিন ধরে জমায়ে রাখছিলাম, আজকেই মনে পড়লো যে এই ভিডিওটা করা হয় নাই, রাইখা দিছিলাম, তাই আজকেই কইরা ফেললাম। মানে কি বলবো, এত ব্যস্ত মানুষ, ব্যস্ত কিন্তু না আমি, অথচ আবার ভিডিও কি করবো আমি কিন্তু এগুলো খুঁজা পাই না। আর এইদিকে আবার দেখেন ভিডিও লুকায় রাইখা দিয়ে রাখছি, কি একটা অবস্থা। হ্যাঁ, তো তারপরে যে আপনাদের জাহানারা আফা খাওয়া লাগবে, তাই শসা পেঁয়াজ এগুলো কাইটা নিল, মানে একটু হেল্প করলাম স্যারদের। আর খাওয়ার সময় আমি আমার ভিডিও করতে পারি নাই, কারণ রিফাত ফোন রাইখা দিছিল। আর তারপরে এই যে দেখেন এই রাক্ষসটা খাইতেছে, আর ওই সাইডটা আমরা খাইতেছি। তো আজকে এই বিদায়টা অনেক কষ্টকর ছিল, যদি ওইরকমভাবে ভিডিওগুলো নিতে পারি নাই, একটু নিছি, তাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।